আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার লক্ষণ দেখাচ্ছে। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আন্দামান সাগরের কাছাকাছি স্থানে মেঘঘন সঞ্চালন বেড়েছে এবং বাতাসের চাপের পার্থক্য দ্রুত বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর এটি যদি আরও শক্তি সঞ্চয় করে, তবে পরিণত হতে পারে মৌসুমের নতুন ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও ভারতের উপকূল জুড়ে, বিশেষ করে চট্টগ্রাম, বরগুনা, ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা ও কক্সবাজার উপকূলে। অন্যদিকে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলেও বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্ক, এখনই যেন কেউ গভীর সমুদ্রে না যান এবং যারা ইতিমধ্যে সমুদ্রে আছেন তারা দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসুন। সমুদ্র এখন উত্তাল হয়ে উঠছে, ঢেউয়ের উচ্চতা 6 থেকে 8 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী 2 থেকে 3 দিন দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও দেশের অভ্যন্তরে থাকা কিছু এলাকায় বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক স্থানে। বন্ধুরা, ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক নয়, সচেতনতা আর আগাম প্রস্তুতিই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। আপনার এলাকায় যদি আকাশে মেঘ ঘন হয় বা বাতাসের গতি বেড়ে যায়, তাহলে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। এই ভিডিওটি যদি আপনাকে আপডেট জানতে সাহায্য করে, তাহলে এখনই একটা লাইক দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা ভারতের কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের আপডেট আপনি সবার আগে পান। আবহাওয়া পরিবর্তনের প্রতিটি মুহূর্তে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সচেতন থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।